কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু শীতের শেষে খেতে খুবই দারুণ, আর কি বলবো, সেই সুস্বাদু। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো তার জন্য আমি কিন্তু এখানে একটি ছোট বাটিতে তেল দিলাম, তারপর কাতলা মাছগুলিকে একে একে বসিয়ে দিলাম কিছু পিস নিয়ে। আর এই কাতলা কপির রেসিপিটা কিন্তু শীতের শেষে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো মাছগুলিকে এখানে আমি প্রথমে নুন হলুদ আর একটু মরচে গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর আমি কিন্তু মাছগুলিকে সঙ্গে সঙ্গে আলু কপির সঙ্গে দিয়ে দিইনি, মিনিট 2-3 মিনিট রেখে দিয়েছি এখানে। মাছগুলি 2 মিনিট রাখা হয়ে গেলে এখন কিন্তু আমি নতুন আলুগুলিকে ভালো করে কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে বাটিতে দিয়ে দিলাম একে একে। তারপর আমি ফুলকপিগুলিকেও ছোট ছোট করে কেটে ধুয়ে সেই মাছগুলির সঙ্গেই দিয়ে দিলাম। তো এখন আমি এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি। এদিকে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা সর্ষে বাটা, নারকেল বাটা, আর সব শেষে দিলাম বাদাম বাটা। তো এইবার আমি মশলা হিসাবে একটু ব্যবহার করে নেব তেজপাতা, তারপর দিচ্ছি আদা বাটা, লং, গোলমরিচ বাটা, সে সঙ্গে একটু আধ কুচনো মরিচ ছেঁচা, আর দারচিনি আর এলাচ দিলাম। তো এই মাখাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়। আর ইনগ্রিডিয়েন্টসগুলি রাখা যে জলটা, ধোয়া জলটা, সেই জলটাই কিন্তু আমি এখানে ঝোল হিসাবে ব্যবহার করে দিয়েছি। আমি সবসময় বলে থাকি যে কোনো জিনিস ওয়েস্ট করতে আমার ভালো লাগে না, আর বিশেষ করে তো এই ঝোলের যে মশলার জলটা, সেটা আমি সেই মিক্সি হোক বাটি হোক সবটাই ধুয়ে আমি এখানে নিয়ে নিই। তো আপনারা কে কে এভাবে মশলার জলটা ফেলে না দিয়ে কাজে লাগান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আমি সুন্দর করে মেখে একেবারে মাছগুলিকে উপরে নিয়ে আসলাম। তার কারণ হলো মাছগুলি যাতে ভেঙে না যায়, এবং ফুলকপি আর আলুগুলো নতুন ছিল তো সেগুলি অল্প ভাপে যাতে সিদ্ধ হয়ে যায়। আপনারা যারা ঘরের পুরনো আলু আর একটু শক্ত কপি আছে তো কিন্তু চাইলে কুকারে সিটি দিয়েও নিতে পারেন। সর্ষে কাতলার কপির সঙ্গে আলুর এই ঝোলটা কিন্তু খেতে সেই স্বাদ হয়, আর আমি সবসময় শীতের শেষে এটা খাই। কাতলা কপি আলুতে সর্ষে বাটা খেলাম, আর চাষি ভাইদের এই সবজিগুলি চাষের জন্য শতকোটি প্রণামও সঙ্গে জানালাম। কেননা এই কপিগুলিকে যে আমরা কত রকমের খাই, মানে সেটা বলার ভাষা নেই। তো এখানে আমি কিন্তু এই ফাঁকে মেখে রেখে দিয়ে কিছুক্ষণ কড়াইতে ডিমে আঁচে একটু জল সেদ্ধ করে নিলাম, আর সেই জলে বাটিটা বসে দিয়ে ডাবল ঢাকনা দিয়েছি। কেন প্রথমে ঢাকনাটা দিলাম যাতে আমার বাটির সবজিটা ভালোভাবে ভাপা হয়, আর দ্বিতীয় ঢাকনাটা কিন্তু ছিল অবশিষ্ট যে ভাপটা উঠবে কড়াই থেকে সেটাও যাতে কাজে লাগে। তো এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু কপি। একটু কপিটাও দেখিয়ে নিই এখানে। এই যে কপিটাও কিন্তু আমার সেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো মাছটা দেখেন একটুকু কিন্তু ভাঙেনি, একদম যেরকমভাবে বসিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবেই রয়ে গেছে। তো এই রেসিপিটা কে কীরকম লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কপি আমরা নানা রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এই সুস্বাদু রেসিপিটা কিন্তু সবাই ঘরে একবার মা বোনেরা স্বামী সন্তানকে বানিয়ে অবশ্যই খাওয়াবেন।